নতুন উদ্যম, নবীন শক্তি এবং অপার সম্ভাবনার বাংলাদেশ। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধনে গড়ে উঠেছে আমাদের প্রিয় মাতৃভূমি। 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার পর বাংলাদেশ 2024 সালে একটি নতুন বিপ্লবের সাক্ষী হয়েছে। তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র জনতার জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যা বিশ্বের কাছে এক অনুপ্রেরণার প্রতীক। বাংলাদেশের বৈচিত্র্যময় রপ্তানি বাজার আজ বিশ্বব্যাপী প্রসারিত। 1972 সালে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য শুরু হয়েছিল 68টি দেশে 25টি পণ্য রপ্তানির মাধ্যমে। বর্তমানে বাংলাদেশ 855টি পণ্য 213টি দেশে রপ্তানি করে 44.50 বিলিয়ন মার্কিন ডলার আয় করছে। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি ও কৃষিজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, নন লেদার ফুটওয়্যার এবং হিমায়িত মাছ। সবুজ অর্থনীতিতে বাংলাদেশের অগ্রগতি বিশ্বের সকলের দৃষ্টি কেড়েছে। ইতোমধ্যে দেশটির 232টি গ্রিন ফ্যাক্টরি সার্টিফিকেট পেয়েছে এবং 500-এর অধিক সার্টিফিকেট প্রাপ্তির অপেক্ষায় রয়েছে। বাণিজ্য বহুমুখীকরণের বিশাল সুযোগ বাংলাদেশের সামনে। বাংলাদেশ কটন বেস ফেব্রিক থেকে ম্যানমেড ফেব্রিকের দিকে যাচ্ছে এবং নতুন নতুন বাজারে প্রবেশের ফলে নতুন নতুন সম্ভাবনাময় পণ্যের সৃষ্টি হয়েছে। এই পণ্যগুলো হল ফার্নিচার পণ্য, ম্যানমেড ফাইবার ভিত্তিক তৈরি পোশাক, সেমিকন্ডাক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং, অপটিক্যাল পণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিক পণ্য, কপার ও স্টিল পণ্য, সিরামিক, ফার্মাসিউটিক্যালস, হস্তশিল্প পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরো বাজার বহুমুখীকরণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আইকনিক সোর্সিং বাণিজ্য মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন নতুন রপ্তানি গন্তব্য তৈরির পাশাপাশি বিদ্যমান মার্কেট শেয়ার সুসংহত করার কার্যক্রম অব্যাহত রেখেছে। প্রতি বছর ইপিবি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করে, যা দেশের বাণিজ্যিক পরিবেশ উন্নয়নে সহায়ক। 1995 সালে প্রথম শুরু হওয়া মেলায় এবছর 351টি দেশি ও 11টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এবারের মেলাকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। প্রথমবারের মতো সোর্সিং কর্নারে থাকছে বাংলাদেশের সেরা রপ্তানি পণ্যের সমাহার। তারুণ্যের শক্তি ও উদ্দীপনাকে অনুপ্রাণিত করতে প্রস্তুত করা হয়েছে ইউথ প্যাভিলিয়ন। জুলাই বিপ্লবের মহান আত্মত্যাগকে ধারণ করে তৈরি করা হয়েছে জুলাই চত্বর। বয়সভেদে দর্শনার্থীদের সুবিধার জন্য রাখা হয়েছে বিভিন্ন আয়োজন। প্রথমবারের মতো এবারই টিকেটিংয়ের মাধ্যমে দর্শনার্থীদের প্রবেশ সহজ করা হয়েছে। বাংলাদেশ আজ চতুর্থ শিল্প বিপ্লবের দ্বার প্রান্তে। তরুণ প্রজন্মের প্রযুক্তিভিত্তিক উদ্যোগ, ফ্রিল্যান্সিং এবং স্টার্টআপগুলোর মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে। জুলাই বিপ্লব বাংলাদেশকে দেখিয়েছে এক নতুন বাংলাদেশের স্বপ্ন, যেখানে থাকবে না কোনো দারিদ্র্য, থাকবে না কোনো বেকারত্ব এবং উন্নয়ন হবে পরিবেশ বান্ধব ও টেকসই। আসুন আমরা সবাই 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করি, তারুণ্যের উদ্দীপনায় দেশ গড়ি।